তুমি রাধে রাধে কেন জপছো? দুটো চকলেট হয়ে যাবে তার জন্য? ও আচ্ছা। বড় দিয়েছে রাধে রাধে জপে? ও তোকে বড় চকলেট দিয়ে দিয়েছে। তাহলে কি পাবে সবাই? আজকে তো দুপুরবেলাতে ঋষি চলে গেছে তার শ্বশুর বাড়িতে। আমরা দুজন এখন বসেছি লাঞ্চ করতে। লাঞ্চ সেরে নিয়ে চলে আসলাম বাগানে, গাছগুলোকে একটু দেখলাম অনেক সবজি ধরেছে। তারপরে আসলাম অন্যাসে মুদিখানা বাজারটা করতে। মুদিখানা বাজার করা কমপ্লিট। এবার আমরা চললাম স্কোয়ার ফিল্ডে। ঋষির আন্টি বারবার বললো ঋষিকে নিয়ে আসো, কারণ স্কোয়ার ফিল্ডে এসছে হেলিকপ্টার। তারা দুই ভাই সামনে থেকে দেখবে হেলিকপ্টার। আমরা অপেক্ষা করছিলাম, মেশো এখানেই দিয়ে যাবে বললো ঋষিকে, তার জন্য। আর এদিকে অপেক্ষা করতে করতে ঋষি কিন্তু এসে হাজির। কীরকম দৌড়াচ্ছে দেখুন, হেলিকপ্টার দেখবে বলে। আসলে সে এত কাছ থেকে কোনোদিনও হেলিকপ্টার দেখেনি। দেখতে দেখতে ঋষি একবার বলেই ফেললো যে মাম্মি, আমি কিন্তু এত কাছ থেকে হেলিকপ্টার দেখিনি। যাই হোক, আজকে না নিয়ে আসলে সত্যিই খুব মিস করতো ঋষি। ঋষির আন্টির কথায় নিয়ে এসে ভালো কাজই করলাম। তারপরে গেলাম মেলাতে, যেটা একদম ভালো কাজ করিনি। এই দুই ছানাকে নিয়ে আমরা কোন দিকে যাব আর কোন দিকে যাব না বুঝতে পারছিলাম না। এত বিরক্ত করছিল মেলার মধ্যে, ভাবলাম চলো যাই আবার সেই হেলিকপ্টার স্থলে। এখানে এসে দুই ভাই একটু মাস্তি করলো। তারপরে চলে গেলাম সোজা কোয়ার্টার থেকে ঋষিকে খাইয়ে দাইয়ে নিয়ে চললাম এখন মাসির বাড়িতে। তবে রাস্তার মাঝে কালিকা মায়ের বিসর্জনের শোভাযাত্রা বেরিয়েছে, সেই যাত্রা দেখলাম। আমার এবার কিন্তু কালিকা মাকে দেখতে যাওয়া হয়নি। তবে ওই যে কপালে থাকলে সে কি আর খণ্ডানো যায়। আজও ঠিক আমার সঙ্গে ওরকমই একটা মিরাক্কেল ঘটলো। ঋষিও বেশ আনন্দ পেল এই ভাল্লুক ডান্স, তার সঙ্গে এত লাইটিং, ঠাকুর দেখতে। ঋষি এমনিতেই ভালোবাসে। এই সব কিছু দেখে তো ঋষির আজকের দিনটা বেশ ভালোই কাটলো। সেই তো দুপুর থেকে শুনতে পাচ্ছেন সে ঘুরে ঘুরেই বেড়াচ্ছে। এখন বাজছে প্রায় 9:30। আমরা বেরিয়েছি 9টায়। আধ ঘন্টা ধরে রাস্তায় দাঁড়িয়ে আছি। ছোট ছোট ক্লিপ নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি বলে হয়তো ভাবছেন যে খুব ছোট, তবে না, শোভাযাত্রা ছিল অনেক অনেক লম্বা। প্রায় আধ ঘন্টা ধরে অপেক্ষা করছিলাম রাস্তায় যে কতক্ষণে মাকে দেখব আর যাব মাসির বাড়িতে। আসলে ওখানে আজকে দিদা এসেছে, যার জন্য অধীর আগ্রহে আমি বসেছিলাম যে কতক্ষণে যাব। অবশেষে শোভাযাত্রা প্রায় শেষের দিকে। আমরা এবার মায়ের মুখ দর্শন করতে পারবো, সঙ্গে বাবাকেও দেখব। এ এক অদ্ভুত মূর্তি, জানেন তো। আমি কিন্তু এখানে এসেই এরকম প্রতিমা প্রথমবার দেখলাম। আপনারা কারা কারা আমার মতন প্রথমবার দেখলেন অবশ্যই